যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক সংঘাত এবার প্রবেশ করেছে সম্পূর্ণ এক নতুন এবং বিপজ্জনক অধ্যায়ে। মাসের পর মাস চলা সামরিক উত্তেজনার পর এবার ইরানের বিরুদ্ধে চরম অর্থনৈতিক যুদ্ধ বা ইকোনমিক ডি-ডে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানও পাল্টা চরম হুঁশিয়ারি দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো দেশ যুক্তরাষ্ট্রের এই অবরোধে সমর্থন দিলে তাদের সরাসরি শত্রু হিসেবে গণ্য করে হামলা চালানো হবে। দীর্ঘদিন ধরে চলা মার্কিন ইরান আলোচনায় কোনো কূটনৈতিক অগ্রগতি না হওয়ায় কৌশল বদলাচ্ছে ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সাথে আমেরিকার সংঘাত এখন এক নতুন ধাপে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইকোনমিক ডি-ডে বা সর্বকালের সবচাইতে কঠোর অর্থনৈতিক অভিযান হিসেবে ঘোষণা করেছেন। তিনি সতর্ক করেছেন, যেসব দেশের ব্যাংক, কোম্পানি বা বিমানবন্দর ইরানকে সাহায্য করবে তাদের মারাত্মক অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তবে ট্রাম্প এও স্পষ্ট করেছেন যে অর্থনৈতিক যুদ্ধ শুরুর অর্থ এই নয় যে তাদের সামরিক বিকল্পের পথ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীতে এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি ঢেলে সাজাচ্ছে পেন্টাগন। আরব সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে সেখানে এসে পৌঁছেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে সাগরে থাকা আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে মানসিক অবসাদ ও আত্মহত্যার চেষ্টার খবর সামনে আসার পরই এই পরিবর্তন আনল মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক অর্থনৈতিক চাপের বিপরীতে মাথা নত করতে নারাজ তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে মার্কিন নৌ অবরোধকে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করেছেন। তিনি জানান, মার্কিন রণতরীর উপস্থিতি সত্ত্বেও গত 2 মাসে ইরান প্রায় 7 কোটি ব্যারেল জ্বালানি তেল বিক্রি করেছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আশেপাশের সব দেশ এবং বিশ্বকে জানিয়ে দিতে চাই তারা যেন যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে যোগ না দেয়। যদি কোনো দেশ আমাদের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ চাপিয়ে দেয় তবে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে এবং আমরা সেই দেশের স্বার্থের ওপর সরাসরি আঘাত হানব। অন্যদিকে আইনি ও কূটনৈতিক ফ্রন্টেও লড়ছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। এটি জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি মূলত একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আর এক রাষ্ট্রের জোরপূর্বক এখতিয়ার চাপানোর বেআইনি চেষ্টা। এর পাশাপাশি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন যে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে প্রতিবেশী দেশগুলো এখন সরাসরি ইরানের সাথে যোগাযোগ করছে। তার দাবি, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার নিজস্ব মিত্রদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। তিনি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি সম্পূর্ণ ও নিজস্ব স্বাধীন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। হরমুজ প্রণালীতে ইরানের প্রভাব এবং মার্কিন অবরোধের এই পাল্টাপাল্টি লড়াইয়ে ইতিমধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন যে এই সংঘাতের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেও। সামরিক রণপ্রস্তুতির পাশাপাশি এই নতুন অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ আগামী দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।